নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। আমরা টাইপ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ক্লাস শুরু করেছিলাম। তো গত ক্লাসে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারটা শুরু করেছিলাম। লাভ ক্ষতির বেসিক এবং টাইপ ওয়ানের আমরা মাত্র 4টা অঙ্ক করেছিলাম। আজকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে, টাইপ ওয়ানের 5 নম্বর অঙ্ক থেকে আজকে আমরা শুরু করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। 5-এর দাগের অঙ্ক, টাইপ ওয়ান 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে যে কোনো জিনিস বিক্রি করে 12.12% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। দেখো, আমি গত ক্লাসে আমি শিখিয়েছিলাম যে যদি পার্সেন্টেজ ভ্যালুটা যদি ফ্র্যাকশানে আসে আমরা কিন্তু রেশিও মেথডে করব বা ভগ্নাংশ আকারে করব। কীরকম? প্রথম দেখো, 12.12% কি বলেছে? ক্ষতি বলেছে, তাই তো? দেখো, 12.12% ক্ষতি, 12.12%-এর মান কত? 1/8। উপরে মাইনাস কেন দিলাম? মাইনাস দেওয়া মানে একটা চিহ্ন রেখে দিয়ে দেওয়া যে এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। দেখো, মাইনাস দিয়েছি মানে এটা ক্ষতি হয়েছে। দেখো, এটা কিসের হার? ক্ষতির হার। আমি গত ভিডিওতে বলেছিলাম যে লাভ বা ক্ষতির হার যদি কিছু বলার না থাকে তাহলে সেটা কার উপরে হবে? ক্রয় মূল্যের উপরে ক্ষতির হারটা হবে। তার মানে ক্রয় মূল্যের উপরে হবে মানে এই 8টা কি? এই 8টা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 1 টাকা হয়েছে ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বলো, 8 টাকাতে তুমি জিনিসটা কিনেছিলে, ক টাকায় বিক্রি করলে 1 টাকা তোমার ক্ষতি হবে? না, তুমি যদি জিনিসটা 7 টাকায় বিক্রি করো, তাই না? তাহলে দেখো, এখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইজের অনুপাত বের করতে বলেছে। কস্ট প্রাইস কত? 8 টাকা, আর সেলিং প্রাইস কত? 7 টাকা। তাহলে অ্যান্সার হবে আমার কত? 8:7। বোঝা গেছে? এবার আমরা 6-এর দাগের অঙ্ক করব। এবার টাইপ ওয়ানেরই আমরা একটা অন্যরকম অঙ্কে ঢুকছি। সেটা হচ্ছে, দেখো, একটি ব্যাট 750 টাকায় কেনা হলো এবং 8% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য কত? দেখো, এসএসসি জিডি 11/1/2023 সালের কোশ্চান, ঠিক আছে? কি বলছে? 750 টাকায় কেনা হলো। দেখো, প্রথম অঙ্ক আমি লিখছি কিন্তু পরের অঙ্কে লেখার প্রয়োজন হবে না। কেনা হলো কত টাকাতে? না, কেনা হলো 750 টাকাতে, তাই তো? আচ্ছা, ক্ষতি হলো কত পার্সেন্ট? না, ক্ষতি হলো না লস পার্সেন্টেজ হচ্ছে কত? 8%। দেখো, শতকরা দু রকম মান হয়, একটা পূর্ণ সংখ্যা আর একটা ফ্র্যাকশান ভ্যালু। ফ্র্যাকশান ভ্যালুটা আমরা ফ্র্যাকশান ধরে বা রেশিও মেথডে করব। আর যখনই লাভের হার পূর্ণ সংখ্যায়, লাভের বা ক্ষতির হার পূর্ণ সংখ্যায় থাকবে, তখন আমি গত ভিডিওতে বলেছিলাম আমি 100% ধরে করব। কাকে 100% ধরতে হবে? ক্রয় মূল্যকে 100% ধরতে হবে। ক্রয় মূল্য সমান সবসময়ের জন্য কত পার্সেন্ট? 100%। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে 100%-এর মান দেওয়া আছে কত? 750 টাকা। 1% কত? 750/100। ক্ষতির হার, ক্ষতির হার কত? 8%। বলো, 8% ক্ষতি মানে বিক্রি করবে কত? যদি ক্ষতি হয় 100 থেকে মাইনাস, যদি লাভ হয় 100 থেকে প্লাস, তাই না? তাহলে 92%-এ কী করছে? বিক্রি করছে। তাহলে বিক্রি মূল্য কত? 92%। তাহলে 92-এর মান বের করতে হবে। 0 0 কাটছে, 5 2 10, 15 5 75, 5 2 4 8, 2 6 12, 15 6 90 0, হাতে রইল 9, 15 4 60, 9 69, 690 টাকা হবে আমার কি? বিক্রয় মূল্য। দেখো, আবার বলছি, এরকম টাইপের অঙ্ক আমরা প্রচুর করব। যে ক্রয় মূল্য 750 টাকা। আচ্ছা, ক্রয় মূল্যটা দেওয়া আছে কত? 750 টাকা। ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট? 100%। তাহলে 100%-এর মান দেওয়া আছে। তাহলে দেখো, 100%-এর মান কত? 750। 1%-এর মান কত? 100/100। কিন্তু কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 8% ক্ষতি হচ্ছে। ভালো করে বুঝবে, 8% ক্ষতি। 8% ক্ষতি হলে আমি বিক্রি করব কত পার্সেন্টে? না 100 - 8। যদি 8% লাভ বলতো 100 + 8, তাহলে 92% মানে কত? না 690 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য কত? 690 টাকা। বোঝা গেছে? পরে 7-এর দাগের অঙ্ক কি বলেছে? একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়। এটা কিন্তু আমরা আর লেখালেখি কিছু করব না, আমরা ডাইরেক্ট শুধু ক্যালকুলেশনটা করব, ঠিক আছে?
একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত? আচ্ছা, কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 280 টাকা। আর কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে? 20% ক্ষতিতে বিক্রি করছে। আচ্ছা, যদি 20% ক্ষতিতে বিক্রি করে তাহলে বিক্রি করবে কত পার্সেন্টে? না 100 মাইনাস 20 মানে 80%-এ বিক্রি করবে। দেখো 80%-এ বিক্রি করছে, আর বিক্রি করছে কত টাকায়? না 280 টাকায়। 1%-এর মান কত? 280/80। কিন্তু আমার তো দরকার ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট? 100%। তাহলে ইন্টু 100, 0 0 8-এ কাটবে, 8 3-এ 24, 4 8 5-এ 40। তাহলে 350 টাকা হচ্ছে কি আমার ক্রয় মূল্য। ঠিক আছে, আশা করছি অঙ্কগুলো বোঝা যাচ্ছে। এগুলো আমাদের একদম বেসিক অঙ্ক। ঠিক আছে, অঙ্ক 8-এর দাগের অঙ্ক কি বলেছে? কোনো বস্তু বিক্রয় করে 18% লাভ হলো। কোনো বস্তু বিক্রি করে 18% লাভ হলো, যদি লাভের পরিমাণ 14 টাকা হয় তবে বস্তুটির বিক্রয় মূল্য কত? 18%-এর মানই কত? 18% তোমার লাভ হয়েছে, আর লাভ হয়েছে কত টাকা? না লাভ হয়েছে 14 টাকা। তাহলে 18%-এর মানই কত? 14 টাকা। 1%-এর মান কত? 18, 14/18। আর দেখো বিক্রয় মূল্য কত? না 18% লাভ হলে বিক্রি করবে কত পার্সেন্টে? বিক্রি করবে 118%-এ। তাহলে 118-র মান বের করতে হবে, তাই তো? দেখো 2 9 18, 2 7 14। দেখো এই অঙ্কটা এটা গুণ করে ভাগ করার দরকার নেই। অপশানগুলো দেখো, অপশানগুলো দেখলেই বুঝতে পারবে যে এটা কখনোই পূর্ণ সংখ্যায় আসবে না, ফ্র্যাকশানে আসবে। দেখো ফ্র্যাকশানে একটাই অ্যান্সার আছে, ফ্র্যাকশানে একটাই অ্যান্সার আছে। অ্যান্সারটা হচ্ছে 91 পূর্ণ 7-এর 9। 91 পূর্ণ 7-এর 9 টাকা হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, অপশান দেখে কিন্তু এটা করতে পারবো আমরা, গুণ করার দরকার হবে না। ঠিক আছে, দেখো এবার 9-এর দাগের অঙ্ক। 9-এর দাগের অঙ্ক কি বলেছে? যদি একটি দ্রব্য 1470 টাকায় বিক্রি করে 16.23% লাভ হয়। আচ্ছা, লাভ কত হয়? লাভ হয় 16.23% লাভ হয়। বলো 16.23%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? আমি গত ভিডিওতে করেছিলাম এবং এগুলো মুখস্থ রাখতে বলেছিলাম। কত হবে? 1/6 প্লাস দিয়ে দিলাম কেন? যে লাভ। আচ্ছা আমাকে বলো লাভ বা ক্ষতির হার কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। তার মানে 6টা কি ক্রয় মূল্য, 1 টাকা লাভ, বিক্রি করবে কত? 7 টাকা। এবার প্রশ্ন দেখো কার মান দেওয়া আছে। বলছে দ্রব্যটি 1470 টাকায় বিক্রি করা হয়েছে, আর তুমি বিক্রি করছো কত ইউনিটে? 7 ইউনিট। এই 7 ইউনিট মানেই কত? 1470। 1 ইউনিট মানে কত? 1470/7। আর তোমার দরকার ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে 6 ইউনিট ইন্টু 6। 7 2 14, 7 1 7 0, 1260 টাকা হবে আমার কি ক্রয় মূল্য। 1260 টাকা কি হবে আমার ক্রয় মূল্য। বোঝা গেছে? পরের অঙ্ক একটু অন্য টাইপের অঙ্কে যাচ্ছি, মানে এই ধরনের অঙ্ক কিন্তু অঙ্কটার ভাষাটা একটু আলাদা। ঠিক আছে, অঙ্কটা কি বলেছে? অঙ্কটা হচ্ছে তোমার 10-এর দাগের অঙ্ক। দেখো ক্রয় মূল্যের 1/7 অংশ ক্ষতিতে 144 টাকায় একটি পেন বিক্রি করে, যদি 189 টাকায় পেনটি বিক্রি করত তাহলে লাভের হার কত? আরআরবি এনটিপিসি 17/1/2021 সালের কোশ্চান। ঠিক আছে, দেখো কি বলেছে? 1/7 অংশ ক্ষতি হবে ক্রয় মূল্যের। আচ্ছা, ক্রয় মূল্যের 1/7 অংশ ক্ষতি ক্রয় মূল্যের, তাহলে নিচেরটা কি হবে? নিচেরটা হবে ক্রয় মূল্য। তাহলে ক্ষতি কত? 1 টাকা হচ্ছে কি ক্ষতি, তাই তো? তাহলে আমি যদি বলি বিক্রয় মূল্য কত হবে? আমি কিনেছিলাম 7 টাকাতে, 1 টাকা ক্ষতিতে বিক্রি করেছি, তাহলে বিক্রি করব কত? 6 ইউনিট। 6 টাকা হবে না, কারণ এটা তো ভগ্নাংশ, এর টাকা হবে না। ঠিক আছে, 6 ইউনিট। কিন্তু আমি বিক্রি করেছি কত টাকাতে? 144 টাকায়। তাহলে 6 ইউনিট মানেই হচ্ছে 144। 1 ইউনিট মানে কত? 144/6। আর 7 ইউনিট মানে কত? দেখো 16 6 6 2 12, 6 4 24। তাহলে 24 7 কত? না 24 7 হচ্ছে 148, তাই তো? 148 এটা, হ্যাঁ 168, ঠিক 168। ঠিক আছে, 168। এটা কি বেরোলো? ক্রয় মূল্য বেরোলো। এবার দেখো অঙ্কটা বলছে যে 189 টাকায় যদি বিক্রি করা হতো তাহলে আমার ক্রয় মূল্য কত?
আমার ক্রয় মূল্য কত না ক্রয় মূল্য হলো কত 168 আর বিক্রি করছি কত 189 টাকায় আমি বিক্রি করছি, তাই তো? তাহলে বলছে এখন লাভের হার কত। দেখো পারা যাবে না, 168 189 বিয়োগ করলে কত হয় না লাভের হার। দেখো আমি কি বের করব, প্রফিট পার্সেন্টেজ। আমি বের করব প্রফিট পার্সেন্টেজ। কত টাকা প্রফিট না প্রফিট হচ্ছে 21 টাকা প্রফিট। ঠিক করলাম, 21 টাকা প্রফিট কার উপরে 168-র ওপরে, কারণ 168 ক্রয় মূল্য ইন্টু কত 100%। 21 8 4 2 8 4 25 100 মানে 12.12% হচ্ছে কি আমার প্রফিট পার্সেন্টেজ। বোঝা গেছে? দেখেন অঙ্ক কি বলছে, যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 40% হয় তবে লাভের হার কত। দেখো কি বলেছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 40%। 40% মানে কত 40/100, 20 2 40, 20 5 100। বোঝা গেল? বেশ, এবার দেখো এসপিটাকে এদিকে নিয়ে আসছি, সিপি/এসপি। আমাকে বলো এসপির সাথে কত গুণ আছে, 2 গুণ আছে। তাহলে এসপির সাথে কোনাকুনি কত গুণ হবে, 2 গুণ হবে। আর সিপির সাথে কত গুণ আছে, 5 গুণ আছে। তাহলে এখানেও সিপির সাথে 5 গুণ করতে হবে। দেখো এসপির সাথে কত গুণ, 2SP। দেখো এসপির সাথে 2 গুণ, কারণ আমরা জানি যে এইভাবে কোনাকুনি গুণ হয়। এবার দেখো সিপি হচ্ছে 3 টাকা 3 ইউনিট যদি আমি বলি, এসপি হচ্ছে 5 ইউনিট। তাহলে বলছে লাভের হার কত। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে, খুব তাড়াতাড়ি বলো। 3 টাকায় কেনা 5 টাকায় বিক্রি, বা 3 ইউনিটে কেনা 5 ইউনিটে বিক্রি। তাহলে প্রফিট হচ্ছে 3 কার উপরে না 2-এর উপরে। 2 হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে কত হবে না 150% হবে আমার প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ বোঝা গেছে? নেক্সট কোশ্চান বলেছে, একটি আলমারি 14,360 টাকায় কেনা হলো, পরিবহনে 240 টাকা খরচা করা হলো, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? এসএসসি জিডি 13/1/2023 সালের কোশ্চান। ঠিক আছে, আগের দিন এইটুকু এই নিয়মটা শিখিয়েছিলাম যে একটা আলমারি কিনছে কত টাকায় না 14,360 টাকায় কিনছে। বোঝা গেছে? এবং পরিবহনে কত খরচা করেছে না পরিবহনে খরচা করেছে 240 টাকা। কোনো জিনিস কিনে তার পেছনে যা যা খরচা করবে সব কার সাথে যুক্ত হবে না সব যুক্ত হবে সিপির সাথে। তাহলে 0 6 4 10 0 হাতে 1 6 14,600 টাকা আমার সিপি। ঠিক আছে, এবার বলছে কি না কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে, তাই তো? কত টাকায় বিক্রি করলে মানে বিক্রয় মূল্য চেয়েছে। আচ্ছা আমাকে বলো ক্রয় মূল্য কত, 14,600 টাকা। আর ক্রয় মূল্য মানে আমরা কত পার্সেন্ট জানি, 100%। আমাকে বলো 100%-এর মান দেওয়া আছে না, 100% কত 14,600 টাকা। তাহলে 1% কত 14,600/100 টাকা। আচ্ছা তাহলে কত পার্সেন্ট লাভ করবে, 15% লাভ করবে। 15% লাভ করলে বিক্রি করবে কত পার্সেন্টে না 100 + 15, 115%। তাহলে 115%-এর মান আমাদের বের করতে হবে। তাহলে দুটো শূন্য কেটে দিলাম। দেখো এবার এই অঙ্কের ক্ষেত্রে একটু খালি গুণটা করতে হবে। গুণটা করলে অ্যান্সার আসবে 16,790 টাকা। 16,790 টাকা অ্যান্সার আসবে। বোঝা গেছে? অ্যান্সার কত আসবে 16,790 টাকা। অঙ্ক 13 দাগের অঙ্ক বলছে কোনো জিনিস বিক্রি করে 200% লাভ হলে, কোনো জিনিস বিক্রি করে 200% লাভ হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। দেখো দুভাবে আমরা এই অঙ্কটাকে করতে পারি, ভালো করে বুঝবে অঙ্কটা। বলছে কোনো জিনিস বিক্রি করে 200% লাভ হলো। আচ্ছা আমাকে বলো 200% মানে কত। দেখো আমি এটাকে রেশিও মেথডেও করতে পারি, আবার 200% ধরেও আমি করতে পারি, ভালো করে বুঝবে। দেখো 200% মানে কত না 200/100, 200/100। দেখো দুটো শূন্য কেটে গেল, 2/1। আরে একটা কি, একটা হচ্ছে 200% লাভ। লাভের হার কার উপরে হয়, সিপির ওপরে। তাহলে সিপি হচ্ছে কত 1। তাহলে 2 হচ্ছে কি, 2 হচ্ছে লাভ, 2 হচ্ছে কি লাভ। তাহলে বিক্রয় মূল্য কত বলো, বিক্রয় মূল্য কত না 3।
1 টাকায় কিনেছি, 2 টাকা যদি লাভ করতে চাই তাহলে আমাকে বিক্রি করতে হবে 3 টাকায়। তাহলে প্রশ্ন কি দিয়েছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। দেখো ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্যের অনুপাত কত, ক্রয় মূল্য কত 1 আর বিক্রয় মূল্য কত 3, বোঝা গেল 1:3 হবে অ্যান্সার। এভাবেও করতে পারো বা তোমরা এইভাবে ডাইরেক্ট করতে পারো, এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো ক্রয় মূল্য সবসময়ের জন্য কত পার্সেন্ট, 100%, তাই না? পার্সেন্ট লিখছি না কেন, কারণ এখানেও পার্সেন্ট এখানেও পার্সেন্ট, পার্সেন্ট পার্সেন্ট দুদিকে কিন্তু এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 100%। আচ্ছা কত পার্সেন্ট লাভ করেছে, 200% লাভ করেছে। বলো যত পার্সেন্ট লাভ করবে 100 থেকে প্লাস, যত ক্ষতি হবে 100 থেকে মাইনাস। 200% লাভ করেছে মানে বিক্রি করব কত পার্সেন্টে, 300%। 0 কেটে গেল, 1:3 হবে আমাদের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। তোমার যেটা ইচ্ছা তুমি সেই নিয়মে করতে পারো, বোঝা গেছে? এবার একটু অন্যরকম একটা অঙ্ক করব, মানে টাইপ 1-এরই একটা অন্যরকম অঙ্ক করব। অঙ্কটা দেখো আসছে, এক গাড়ি ব্যবসায়ী একটি গাড়ি 1,08,500 টাকায় কিনে মেনটেন্সের জন্য কিছু খরচা করলো, মানে মেরামতের জন্য কিছু খরচা করলো। একটা গাড়ি কিনে কিছু টাকা খরচা করেছে, আর কিনেছে কত টাকাতে, 1,08,500 টাকায় কিনেছে। খুব ভালো করে অঙ্কটা কিন্তু বুঝবে, অঙ্কটা কিন্তু খুব শর্টকাটে করাবো, ঠিক আছে? দেখো মেনটেন্সের জন্য কিছু খরচ করলো এবং 1,56,250 টাকায় বিক্রি করলে উনার 25% লাভ হলো। মেনটেন্সের জন্য কত টাকা খরচা করেছিলেন? আচ্ছা দেখা যাক, দেখি আগে একটু লিখে নিই ডাটাগুলো, ঠিক আছে? কিনেছিলেন কত টাকাতে, না 1 লাখ, কিনেছিলেন কত টাকাতে, 1,08,500 টাকায়, তাই তো? আচ্ছা মেনটেন্সের জন্য বা মেরামতের জন্য যদি আমি ধরে নিই, মেরামতের জন্য কিছু টাকা খরচা করেছে, তাই তো? দিয়ে বিক্রি করেছে কত টাকাতে, বিক্রি করেছেন 1,56,250 টাকায় বিক্রি করেছেন, যাতে উনার লাভ হয়েছে কত, উনার লাভ হয়েছে 25%, ঠিক আছে? দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ, খুব ইম্পর্ট্যান্টভাবে খুব ভালোভাবে আমরা অঙ্কটাকে বুঝবো। দেখো 25% লাভ, 25% কি প্রফিট পার্সেন্টেজ। আমাকে বলো 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4, 1/4। আচ্ছা এই 4টা কি, এই 4টা হচ্ছে না দাদা ক্রয় মূল্য। এই 4টা কি, 4টা হচ্ছে ক্রয় মূল্য। 1 টাকা যদি লাভ হয় তাহলে বিক্রি করবে কত টাকাতে, বিক্রি করবে কত টাকাতে, 5 টাকায় বা 5 ইউনিট, যেহেতু এখানে অনুপাত আছে 5 ইউনিট। আচ্ছা তুমি বিক্রি করেছ কত টাকাতে, 1,56,250 টাকায়। তার মানে বলো বিক্রি করছি কত ইউনিটে, 5 ইউনিটে বিক্রি করার কথা, কিন্তু বিক্রি করেছি কত না 1,56,250 টাকায়। তার মানে 5 ইউনিটের মানই কত, 1,56,250 টাকা, তাই তো? তাহলে 1 ইউনিটের মান কত, 1,56,250 বাই 5। আর কিনেছিলাম কত টাকাতে, 4 ইউনিট, কত ইউনিট, 4 ইউনিট। তাহলে দেখো 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 3 15, 5 1 5, 5 2 10, 5 5 25, 0। তাহলে যদি 4 দিয়ে গুণ করি, 4 0 0, 4 5 20, 0 হাতে হইল 2, 4 2 8, 2 10 0 হাতে হইল 1, 4 1 4 1 5, 12,050 টাকায় আমি কিনেছিলাম। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই কেনা মানে এই যে কিনেছিলাম আমি 1,08,500 টাকায়, আর কিনেছি কত টাকাতে, 1,25,000 টাকায় আমি কিনেছি। তার মানে মেরামতের জন্য যে খরচাটা করেছি সেটা এই ক্রয় মূল্যের সাথে যোগ হবে, তাই তো? তাহলে দেখো, তাহলে আমি কিনেছিলাম কত টাকাতে, 1,08,500 টাকায় আমি কিনেছিলাম, তাই তো? তাহলে তাই তো, তাহলে 0 0 5 6, 16,500 টাকা অবশ্যই কিন্তু কিসের জন্য খরচা হয়েছে, মেরামতের জন্য খরচা হয়েছে। এই যে কিনেছিলাম আর মেরামত দুটো মিলে আমার ক্রয় মূল্য কত বেরিয়েছিল, 12,500 টাকা, কিন্তু আমি কিনেছিলাম কত, 1,08,500 টাকায়। তার মানে অবশ্যই মেরামতের জন্য খরচা করেছি কত, 16,500 টাকা। আশা করছি অঙ্কটা বোঝা গেছে। যদি এটা বোঝা গেছে তাহলে এর পরে সেম অঙ্ক একটা দিচ্ছি, করে দেখাও।
পজ করে এটা করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো কোশ্চেনটা কি বলছে, রূপাট 4,600 টাকায় একটি পুরনো টিভি কিনে, তাহলে কিনেছিল কত টাকাতে, না 4,600 টাকায়, 4,600 টাকায় কিনে এবং কিছু টাকা মেরামতের জন্য খরচা করলো। না মেরামতের জন্য কত খরচা করলো সেটা কিন্তু আমরা, মেরামতের জন্য কত খরচা করলো সেটা কিন্তু আমরা জানি না। তারপরে সে একটা দামে বিক্রি করেছে কত টাকাতে, বিক্রি করেছে 5,406 টাকায়, বিক্রি করেছে কত, 5,406 টাকায়, ঠিক আছে। এতে তার কত পার্সেন্ট লাভ হয়েছে, না প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কত, 6% প্রফিট হয়েছে। কত পার্সেন্ট প্রফিট হয়েছে, তাহলে 6% প্রফিট হয়েছে। রূপাট মেরামতের জন্য কত টাকা খরচা করেছে। আচ্ছা 6%-এর ফ্র্যাকশান ভ্যালু কত, না 6-এর 100, 2 3-এ 6, 2 50-এ 100। ভালো করে বুঝবে, এই 50টা কি, 50টা হচ্ছে ক্রয় মূল্য, কারণ লাভের হার বা ক্ষতির হার সবসময় কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে। 3 টাকা লাভ, তার মানে বিক্রি করবে কত টাকাতে, বিক্রি করবে 53 টাকাতে, তাই তো। আমাকে বলো 53 টাকায় বিক্রি করেছে, 53 ইউনিটে বিক্রি করেছে, আর বিক্রি করেছে কত টাকায়, 5,406 টাকায়। তাহলে 53 ইউনিট মানে 5,406, 1 ইউনিট মানে কত, 5,406 বাই 53, আর কিনেছিল কত ইউনিটে, না 50 ইউনিটে কিনেছিল, ইন্টু 50। ঠিক দিয়ে কাটাকাটি করছি, 53 1-এ 53, 1 0 6, একটা 0 দিয়ে 53 2-এ কেটে যাচ্ছে, 53 2-এ 106, তাই তো। তাহলে কত হবে, 5 2-এ 10, 5 1-এ 5 0, 5,100 টাকাতে, 5,100 টাকাতে কিনেছিল। তাহলে টোটাল ক্রয় মূল্য কত বেরোলো, 5,100 টাকা। তার মধ্যে 4,600 টাকায় সে কিনেছিল, তার সাথে কি যুক্ত আছে, এই যে ক্রয় মূল্য, এর সাথে মেরামতের খরচাটাও যুক্ত আছে। তাহলে 4,600 টাকায় সে কিনেছিল, 4,600 টাকা যদি বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, 500 টাকায় সে কিন্তু মেরামতের জন্য খরচা করেছিল, 500 টাকা সে কিন্তু মেরামতের জন্য খরচা করেছিল। টাইপ 1-এর যত রকমের অঙ্ক হয় আমি কিন্তু সব যুক্ত করে দিয়েছি। আমরা টোটাল টাইপ 1-এর অঙ্ক করলাম, 15টা অঙ্ক করলাম, ঠিক আছে। এবার শুরু করবো কি, টাইপ 2। টাইপ 2-র প্রথম অঙ্ক কি বলেছে, একটি ক্যালকুলেটর 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়। 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়, একটু বোঝার আছে, ঠিক আছে। 5% লাভ হয়। এটি 672 টাকায় বিক্রি করলে কত শতকরা কত লাভ হবে। WBPSC ক্লার্কশিপ প্রিলিমস 2002 সালের কোশ্চান। আচ্ছা আমাকে একটা কথা বলো, বিক্রি করছে কত টাকায়, না 630 টাকায়, তাই তো। আচ্ছা আমি তোমাকে বলি সে বিক্রি করছে কত পার্সেন্ট লাভে, না 5% লাভে। তাহলে বলো 5% লাভে বিক্রি করা মানে সে বিক্রি করছে কত পার্সেন্টে, বলো 105%। তাহলে 105%-এ সে কিন্তু বিক্রি করছে, বোঝা গেছে। তাহলে বিক্রি করছে কত টাকায়, 630 টাকায়, বিক্রি করছে কত পার্সেন্টে, 105%-এ। তার মানে 105% মানেই কত, 630 টাকা। তাহলে 1%, তাহলে 630 টাকা মানেই কত, 105%। 1 টাকা মানে কত, 1 টাকা মানে 105/630, তাই তো। এবার দেখো, এবার বলেছে 672 টাকায় বিক্রি করবে। কত টাকায় বিক্রি করবে, 672 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। দেখো কাটাকাটি যাবে, 3 2-এ 6, 3 1-এ 3 0, 3 3-এ 9, 3 5-এ 15, তাই তো। এবার দেখো 5 4-এ 20, 5 2-এ 10, 5 7-এ 35, 42-এ কাটবে, 7-এ কাটছে, 7 6-এ 42, 7 9-এ 63, 7 6-এ 42, আবার 16 6-এ 96। তার মানে 16 7-এ কত, 16 7-এ হচ্ছে কত, 112, 112%-এ বিক্রি করতে হচ্ছে। দেখো ভালো করে বুঝবে, 672 টাকায় বিক্রি করছে মানে বিক্রি করছে কত পার্সেন্টে, 112%। আচ্ছা আমাকে একটা কথা বলো, 112%-এ বিক্রি করা মানে, ঠিক তার উল্টো কথা আমি তোমাকে জিজ্ঞেস করছি, 112%-এ বিক্রি করা মানে কত পার্সেন্ট লাভ, না 100 + 12,
তাই তো? তার মানে 12% বেশিতে বিক্রি করছে, তবেই তো বিক্রি করবে 112%-এ। তাহলে কত পার্সেন্ট লাভ করেছে? 12% লাভ করেছে। কত পার্সেন্ট লাভ করেছে? 12%। যদি বুঝে থাকো তাহলে পরের অঙ্কটা করে ফেলো। পরের অঙ্ক কি বলেছে? বলছে 120 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। বেশ, 120 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। তাহলে 180 টাকায় বিক্রি করলে ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হয়? বেশ, বিক্রি করছি কত টাকায়? তুমি বলবে বিক্রি করছি কত টাকায়? 120 টাকায়। আর কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 20% ক্ষতি। আমাকে বলো 20% ক্ষতি হলে বিক্রি করব কত পার্সেন্টে? না 100 - 20 মানে 80%-এ বিক্রি করব। তাই তো? এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 80%। আর বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। তাহলে 120 টাকা মানেই হচ্ছে 80%, তাই তো? দেখো তাহলে 1 টাকা মানে কত? 80/120, তাই তো? আর কত টাকায় বিক্রি করছি? 180 টাকায় বিক্রি করছি। 180 টাকায় বিক্রি করছি। 0 0 12 15 180, 15 8 কত? 120। 15 8 কত? 120%-এ বিক্রি করবো। আচ্ছা আমাকে কথা বলো, 120%-এ বিক্রি করা মানে কত পার্সেন্ট লাভ? অবশ্যই 20% লাভ। আমি যদি বলতাম 90%-এ বিক্রি করছি, 10% ক্ষতি হতো। তাহলে 120%-এ আমি কি করছি? বিক্রি করছি। ভালো করে বুঝবে, 80%-এ বিক্রি করছিলাম, আর বিক্রি করছিলাম কত টাকায়? 120 টাকায়। 180 টাকায় বিক্রি করলে বিক্রি করতে হচ্ছে কত পার্সেন্টে? 120%-এ। 120%-এ বিক্রি মানে অবশ্যই 100 + 20 মানে 20% লাভে বিক্রি করছি, তবেই আমি 120 টাকায় বিক্রি করতে পারবো। তাহলে লাভ কত পার্সেন্ট? লাভ হচ্ছে কত পার্সেন্ট? 20%। বোঝা গেছে? আজকে টাইপ 2 শেষ হলো। এবার আমরা আগামী ভিডিওতে টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 5 এই তিনটা টাইপ শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? আর অবশ্যই যেটা প্রত্যেক ভিডিওতে আমি বলি যে যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান যায়, ঠিক আছে? আর যদি সম্ভব হয় তোমার বন্ধুবান্ধব বা পরিচিত কোনো গ্রুপে এই ভিডিওটা শেয়ার করতে পারো, যাতে তোমার দ্বারা ওরাও উপকৃত হতে পারে। আর ভিডিও আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।